হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। তো আমি যেমনটা কি আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওগুলো আসতে চলেছে প্রত্যেকটা ট্রেডিংয়ের একটা বেসিক কনসেপ্ট নিয়ে, যে ইন্ট্রাডে কী, সুইং ট্রেডিং কী, স্ক্যাল্পিং কী, ইনভেস্টিং কী, এক্সেট্রা এক্সেট্রা। তো আজকের প্রথম টপিক সেটা হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং কী জিনিস। ঠিক আছে, সবার প্রথমে আমি কীটা বলি যে ইন্ট্রাডে ট্রেডিং কী। ইন্ট্রাডে হচ্ছে আপনি ডেলি, ঠিক আছে, মানে যাই করেন না কেন, আপনি যদি ইন্ট্রাডেতে কোনো স্টক বাই করেন বা কোনো স্টক সেল করেন, ঠিক আছে, এখানে আমি একটা স্টার মার্ক দিচ্ছি কারণ এটা আমাকে একটু অন্যরকমভাবে বোঝাতে হবে যে সেল করা মানেটা কি। তো যদি আপনি কোনো স্টক ইন্ট্রাডেতে বাই করেন, তাহলে আজকে দিনের দিনে যদি আপনার প্রফিট হয় আর যদি আপনার লস হয়, দিনের দিনেই আপনাকে সেই পিএনএলটা বুক করতে হবে। মানে বাই করেছিলেন তো আপনাকে দিনের দিনেই সেল করে দিতে হবে। ওকে, এটা হলো আমাদের ইন্ট্রাডে ট্রেডিংয়ের বেসিক কনসেপ্ট। এর সেল ব্যাপারটা কি, ইন্ট্রাডে ট্রেডিংয়ে আপনি একটা জিনিস, ইন্ট্রাডেতে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। ঠিক আছে, অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি কোনো স্টক, মানে সেই স্টকটা আপনার হয়তো অ্যাকাউন্টে নেই, মানে ডিম্যাট অ্যাকাউন্টে নেই, আপনি বলবেন, মানে নর্মালি আমি আপনাকে বলছি যে ধরুন আপনার একটা গ্রসারি দোকান আছে, ঠিক আছে, আপনার কাছে যদি 1 কিলো ময়দা থাকে তবে সেটা আপনি কাউকে সেল করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে এখানে স্টক মার্কেট এমন একটা জিনিস যে এখানে না আপনাকে সাথে একটা রেন্টের দোকান দেওয়া থাকে। রেন্টের দোকান মানে কি, ধরুন আপনার কাছে 1 কিলো ময়দাটা নেই কিন্তু এখানে আছে, তো আপনি কিছুক্ষণের জন্য এই যে প্রসেসটা, কোনো একটা খদ্দের আছে বা কেউ আছে, তাকে আপনি ধরুন সেল করতে চাইছেন, তো আপনি এর থেকে কিছুক্ষণের জন্য রেন্ট নিতে পারেন, কিন্তু সেটা ডেলি, মানে আজকের দিনে নিচ্ছেন, নিয়ে আজকের দিনে কিন্তু দিয়ে দিতে হবে। তো এর থেকে ধরুন আপনার এই যে ট্রানজ্যাকশানটা আপনি তাকে দিচ্ছেন 350 টাকায়, ঠিক আছে, আর সে আপনাকে দিল, মানে 350 টাকা দিল, আর ধরুন দিনের শেষে আপনাকে একে কত দিতে হবে, আপনার কেনা দাম মানে 320 টাকা, তো সেটা আপনি একে দিয়ে দিলেন, তাহলে আপনার ওই মিডিলে যে 30 টাকাটা ওইটা আপনার প্রফিট থাকবে। এটা হচ্ছে শেয়ার মার্কেটে হয়। এখানে কি হয়, যে ব্রোকারের আন্ডারে আপনি অ্যাকাউন্ট খুলছেন, ব্রোকারের কাছে হচ্ছে স্টকটা থাকে, ব্রোকারের কাছে প্রত্যেকটা স্টক থাকে। আপনার যদি মনে হয় যে আজকের দিনে কোনো স্টকের দাম নিচে যাবে, তো আপনি কি করবেন, এই উঁচু দামে স্টকটাকে সেল করে দেবেন। তারপরে যদি স্টকের দামটা সত্যিই নিচে চলে যায়, আপনি এই তলার দামে বাই করে ওই পজিশানটাকে স্কোয়ার অফ করে, এই শব্দটা নতুন, স্কোয়ার অফ মানে কি, যে পজিশানটা চলছে সেই পজিশানটাকে আমি ক্লোজ করলাম, তো আপনি স্কোয়ার অফ করে যার থেকে নিয়েছিলেন তাকে আপনি জাস্ট ফিরিয়ে দেবেন। মিডিলে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা ব্রোকারেজ বাদ দিয়ে আপনার নিজের প্রফিট। ওকে, এবার নেক্সট কথা, যে ইন্ট্রাডের অ্যাডভান্টেজ কী কী। প্রথমে ইন্ট্রাডের অ্যাডভান্টেজ কী কী। ওকে, ইন্ট্রাডে অ্যাডভান্টেজের মধ্যে ফার্স্ট হচ্ছে এটাই যে আপনি সেল করতে পারবেন স্টককে, মানে না থাকলেও আপনি স্টক সেল করতে পারবেন। ওকে, যেটা আমি এইসবে বোঝালাম। নেক্সট কি, নেক্সট হচ্ছে আপনি দিনের দিন, মানে ডে ওয়াইজই আপনি পি বা এল মানে প্রফিট বা লস আপনি বুক করতে পারবেন, মানে প্রফিট হলে প্রফিট বা লস হলে লস, আপনাকে কোনো রকম ওভারনাইট নিয়ে যেতে হবে না। 3 নম্বর কি, ওভারনাইট রিস্ক থাকে না, ওভারনাইট রিস্ক থাকে না, নেই। ওকে, ওভারনাইট রিস্ক নেই। ওভারনাইট রিস্ক মানে কি সেটা আমি আপনাকে পরে বলছি, একটুখানি পরে বলছি, দাঁড়ান। তো ওভারনাইট রিস্ক নেই। নেক্সট 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে এতে আপনি মার্জিন পেতে পারেন, মার্জিন পাবেন। মার্জিন বলতে কি, মার্জিন পাবেন, মার্জিন মানে কি, মার্জিন মানে হচ্ছে ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, কিন্তু যদি আপনি ইন্ট্রাডে করেন, আপনাকে আপনার ব্রোকার আপনাকে হচ্ছে বলবে আপনি 5 টাইমস মার্জিন নিয়ে নিন, মানে আপনার কাছে আছে তো 10,000 টাকা, কিন্তু আপনি ট্রেড করতে পারবেন 50,000 টাকার স্টক তুলে। মানে ধরুন 10,000 টাকায় যদি আপনার 100টা স্টক হতো, সেখানে 50,000 টাকায় আপনার 500টা স্টক হবে, তো আপনি 500টা স্টকে প্রফিট বা লস করতে পারবেন, তো মার্জিন পাবেন। এটা আমি অ্যাডভান্টেজের খাতাতেই রাখছি, এটা অ্যাডভান্টেজও ডিসঅ্যাডভান্টেজও, এই জিনিসটাই কেন সেটা আমি পরে বোঝাবো। ওকে, আচ্ছা, তো এই 4টে আপাতত আমরা অ্যাডভান্টেজ পেলাম এটার, ইন্ট্রাডের। এবার যদি আমরা ইন্ট্রাডের ডিসঅ্যাডভান্টেজ বলি, যে ইন্ট্রাডে এতে ডিসঅ্যাডভান্টেজ কী,
ডিসঅ্যাডভান্টেজ কী কী? সবার প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মার্জিন পাবেন। ঠিক আছে, দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ কি? এখানে আপনার লস এর চান্স বেশি। 3 নম্বর কি? যেহেতু ডেলি, তাই আপনি হোল্ড করতে পারবেন না, হোল্ড করতে পারবেন না। অ্যান্ড দ্য লাস্ট, সেটা হচ্ছে বিগ র্যালি মিস হবে। ওকে, আচ্ছা, এবার আমি প্রত্যেকটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজকে একটু করে বোঝাই। ঠিক আছে, সবার প্রথম সেল করতে পারবেন, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ডেলি পিএনএল বুক করতে পারবেন, মানে আজকের দিনেই আপনার প্রফিট হলো প্রফিট, লস হলো লস, আপনি বুক করে নিয়ে বেরিয়ে যেতে হবে। ওকে, ওভারনাইট রিস্ক মানে কি? মার্কেটে কি হয়, ধরুন আজকে মার্কেট কোথাও একটা উপরে গিয়ে ক্লোজ করেছে, ঠিক আছে, মার্কেট বন্ধ হয়ে গেছে 3:30-এ। ওকে, তারপরে ধরুন রাত্রি 9টার দিকে কোনো একটা খবর এলো, রাত্রির 9টা, ঠিক আছে, রাত্রি 9টার দিকে কোনো এমন নেগেটিভ নিউজ এলো যার জন্য মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, কালকের দিনে কিন্তু যেখানে খুলেছিল ওখানে মার্কেট থাকবে না, মার্কেট চলে আসবে টুক করে গ্যাপ ডাউনে, টুক করে গ্যাপ ডাউন, মানে কালকে হয়তো মার্কেট ওপেনই হবে এইখানে। এটাকে বলা হয় ওভারনাইট রিস্ক। ঠিক আছে, গ্যাপ ডাউনও হতে পারে, গ্যাপ আপও হতে পারে, নেগেটিভের জায়গায় পজিটিভও নিউজ আসতে পারে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি, নেগেটিভ নিউজ থাকলে আপনি ধরুন আজকের দিনে বুক করে নিয়ে গেলেন, কালকে যেহেতু গ্যাপ ডাউনে মার্কেট খুলছে, হয়তো আপনার স্টকটা পুরো, আপনার স্টপ লস খেয়ে নিয়ে সব শেষ, আপনাকে পরের দিনে ওই ডাউনফলে একদম লস বুক করে বেরোতে হবে। এটা হলো যদি আপনি হোল্ডিং করেন বা সুইং ট্রেডিং করেন, যেটা কিনা এতে নেই, এই ইন্ট্রাডে করলে এতে কিনা আপনি ওটা পাবেন না। ওকে, নেক্সট কি, মার্জিন পাবেন। মার্জিন পাবেনটা কেন অ্যাডভান্টেজ সেটা আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন পাবেন কেন অ্যাডভান্টেজ অ্যাজ এ, কিন্তু এই যে মার্জিন পাবেন এটা কেন ডিসঅ্যাডভান্টেজ, এবার বলি। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে, দেখুন আপনার ক্যাপাসিটি 10,000, ঠিক আছে, 10,000-এ আপনি হয়তো 100টা স্টক নিতে পারতেন, তার হয়তো স্টপ লস আপনি 2 টাকা করে রাখছেন, মানে 100টায় 2 টাকা করে স্টপ লস, মানে কত টাকা লস হচ্ছে, 200 টাকা। ওকে, এটা আপনার ক্যাপাসিটি। আপনাকে যখনই 5x করে দিচ্ছে তখনই কিন্তু আপনার এই ক্যাপাসিটিটাও বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু 5x হয়ে যাবে, মানে লসের প্রবণতাটা আপনার বেড়ে যাবে, তখন কিন্তু লসটা আর 200 টাকা থাকবে না, 1000 টাকা হয়ে যাবে। তাহলে এবার ভাবুন, আপনি এখানে ভাবছেন আপনি 50,000-এ ট্রেড করছেন, ওট হেভি ব্যাপার, কিন্তু 10,000 থেকে যদি 1,000 টাকা বেরিয়ে যায়, আপনার কিন্তু যেটা 1-2% রিস্ক, সেটা কিন্তু আপনার দেখুন 9,000 টাকায় চলে এলো। আপনি কিন্তু কালকে ডাইরেক্টলি আর 50,000-এ ট্রেড করতে পারবেন না, আপনি পারবেন হচ্ছে 45,000-এ ট্রেড করতে। তো এবারে আপনারা ডিসাইড করুন যে মার্জিন পাওয়াটা অ্যাজ এ অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ। আমার কাছে দুটোই মনে হয়, মার্জিন পাওয়া অ্যাডভান্টেজও ডিসঅ্যাডভান্টেজও, বিকজ আপনি যদি মার্জিনের ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেন তাহলে মার্জিন আপনাকে বিশাল বড় বড় ক্যাপিটাল দিয়ে যায়। ওকে, এটা গেল কেন ডিসঅ্যাডভান্টেজ। লসের চান্স বেশি কেন, তার কারণ হচ্ছে ইন্ট্রাডেতে মার্কেট তো ভোলাটাইল হয় প্রচুর, পার্টিকুলার একটা ট্রেন্ড ধরতে না বেশ কিছুটা সময় লাগে। তো হয়তো আপনি এখানে বাই করলেন, আপনার টার্গেট হয়তো এত দূর, ও টার্গেট অবধি না গিয়ে ব্যাকে এসে আপনার হয়তো তলায় এ সেলটা খেয়ে নিল, স্টপ লসটা খেয়ে নিল, বাস। এরকম প্রচণ্ড বার দেখতে পারবেন আপনারা। ঠিক আছে, ইন্ট্রাডেতে বেসিক আমরা যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করি তার অ্যাকিউরেসি দেখুন, অনেকে বলে 90% অ্যাকিউরেসি মানে ঠিক হওয়ার চান্স। ঠিক আছে, 90% মানে কি, ধরুন 10টা আপনি ট্রেড করছেন, তার মধ্যে 9বার আপনি ঠিক হবেন আর 1বার আপনি ভুল হবেন, এটা হচ্ছে অ্যাকিউরেসি, এটাকে বলা হয় অ্যাকিউরেসি। ঠিক আছে, তো এই অ্যাকিউরেসি অনেকে বলে 90%, অনেকে বলে 80%, অনেকে বলে 70%, এক্সেট্রা, বাট আমি বলি আপনাদেরকে যে ডেলি যখন ট্রেড করবেন আপনাদের অ্যাকিউরেসি 50%-এর বেশি হবেই না, লিখে নিন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, তো 50% মানে কি, হয়তো আপনি পরপর 5 দিন লস দেখতে পারবেন, যে 5 দিন পরপর লস হচ্ছে, কিন্তু আপনাকে এমনভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে যে তারপরের 5টা দিন যে প্রফিট আসবে সেটা যেন দেখার মতো দিন থাকে, মানে আপনার কাছে ক্যাপিটাল থাকে। এই হচ্ছে ব্যাপার। তো মানি ম্যানেজমেন্ট কী জিনিস, রিস্ক ম্যানেজমেন্ট কী জিনিস, সব আপনাদেরকে বলবো, চাপ নেই, আপনারা খালি জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নেক্সট হচ্ছে কি, এটা গেল এটা।
আচ্ছা, ডেলি যেহেতু আমরা প্রফিট করছি, সো আমরা হোল্ড করতে পারবো না। মানে কীরকম, ধরুন আজকে কোনো একটা স্টক হেভি সুন্দর র্যালি আছে, এটা হচ্ছে 3:30 বাজতে চলে, আর আপনি ঠিক 3টের সময় একটা নিউজ পেলেন যে এই যে পার্টিকুলার স্টকটা এর একটা খুব ভালো গুড নিউজ আছে, ঠিক আছে। আপনি পজিশানটাকে, মানে গুড নিউজ মানে কি, কালকের দিনে হয়তো গ্যাপ আপ খুলতে পারে, আজকে যেখানে বন্ধ হয়েছে তার থেকে অনেকটা উপরে গিয়ে খুলতে পারে, তাতে আপনার প্রফিটটা একটু বেশি হওয়ার থাকতে পারে, কিন্তু আপনি সেটাকে হোল্ড করতে পারবেন না পরের দিনের জন্য, কারণ আপনি মার্জিন ইউজ করে রেখেছেন, আপনার অ্যাকাউন্টে যথেষ্ট ক্যাপিটাল নেই যে ওটাকে আপনি হোল্ড করবেন। পজিশন করা যায়, পজিশনকে কনভার্ট করা যায় ডেলি থেকে হোল্ডে, ঠিক আছে, কিন্তু সেটার জন্য আপনাকে ওই 5x মার্জিন লাগবে। মানে ধরুন আপনার অ্যাকাউন্টেই আছে 10,000, আপনি তুলে রেখেছেন 45,000-এর স্টক, এটা কিন্তু ইন্ট্রাডেতে আপনাকে স্কোয়ার অফ করতে হবে, ঠিক আছে। এটাকে নিয়ে যদি আপনি পরের দিনে যেতে চান, আপনার তাহলে অ্যাকাউন্টে 45,000 থাকতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু পরের দিনের জন্য নিয়ে যেতে পারবেন। তো এইটা আর একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা কিনা আমার মনে হয়। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে বিগ র্যালি মিস। এবার বিগ র্যালি মিসটা কেন আমি বলছি, তার কারণ হচ্ছে ধরুন আপনি পার্টিকুলার এই স্টকটা ধরেছেন, ঠিক আছে, আজকের দিনে ধরলেন, আপনাকে আপনার মোটামুটি একটা টার্গেট দিল, যে টার্গেটটা আপনার রয়েছে। এবার ইন্ট্রাডেতে আমরা কী করি, ইন্ট্রাডেতে আমরা বড় টার্গেট এক্সপেক্ট করি না, 1 থেকে 2%, খুব বেশি হলে 3%, এর বেশি আমরা ট্রেড এক্সপেক্টই করি না। এবার যদি এই স্টকটার পার্টিকুলার আজকের দিনে ধরুন 20% বাড়লো, টোটাল 20%, আপনি কিন্তু সেই ম্যাক্সিমাম 3% নিয়ে বেরিয়ে গেছে। এবারে হ্যাঁ, যদি ভবিষ্যতে আমি যেহেতু ভবিষ্যতে আরও অনেক ভিডিও বানাবো, তো আপনি 3%-এর জায়গায় কী করে 4 বা 5% ক্যাপচার করতে পারবেন স্টপ লস ট্রেল করে, সেটা আমি পরে বলবো আপনাদেরকে, এগুলো একটা আলাদা আলাদা কনসেপ্ট। কিন্তু হ্যাঁ, ম্যাক্সিমাম কেসে কী হয়, ইন্টারডেতে ম্যাক্সিমাম মেজরিটি লোকজন 3%-এ বেরিয়ে যায়, 2%, 2.5%, 3% হলো মানে এনাফ তাদের জন্য, নিয়ে বেরিয়ে চলে গেল। বাদ বাকি পরে এসে যখন রাত্রিবেলা খুলে দেখে বা সন্ধ্যেবেলায় মার্কেট বন্ধ হওয়ার পর খুলে দেখে, যে দেখছে হায় এটা এত বেড়ে গেছে, আমার হাত থেকে মিস হয়ে গেল। কিন্তু যদি ওই জিনিসটা আপনি সুইং ট্রেডিং বা অন্য কোনো ইনভেস্টমেন্টে করতেন, তাহলে আপনার মাঝে মধ্যেই যে বড় বড় র্যালিগুলো, সেগুলো কিন্তু পুরোটাই ক্যাপচার হতো, তারপরে হয়তো সাইড ওয়েজ হতো 10-12 দিন, তারপর আবার একটা বড় র্যালি, সেটা আপনার ক্যাপচার হতো, পুরোটা আপনার অ্যাকাউন্টে আসতো। মেন ব্যাপারটা হচ্ছে এইটা, এমন নয় যে পুরো র্যালিটার মধ্যে আপনি জাস্ট একটুখানি একটা নিয়ে বেরিয়ে গেছেন। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ইন্ট্রাডের। এবার আমি বলি যে ইন্ট্রাডে যখন আমরা করি, তো আমাদের কী কী দরকার হয়, ঠিক আছে। ইন্ট্রাডে হচ্ছে আমরা খুব কম সময়ের জন্য করি, মানে ধরুন 1 ঘন্টা, হ্যাঁ তো কী বলবো, মানে ধরুন 1 ঘন্টা থেকে বড় জোর 2-3 ঘন্টার জন্য। মার্কেট 6 ঘন্টা খোলা থাকে, 6 ঘন্টা 15 মিনিট বা 6 ঘন্টা 30 মিনিটের মতো খোলা থাকে, ঠিক আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম কাজটা এই 2-3 ঘন্টার মধ্যেই সারতে চাই ইন্ট্রাডেতে। সকাল 9:30 থেকে শুরু করে ম্যাক্স টু ম্যাক্স 12টা, এর মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে ইন্ট্রাডেতে। তো সেই জন্য আমাদের যে চার্ট দেখার টাইম ফ্রেম, আমি যে টাইম ফ্রেমটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, ওটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের যে টাইম ফ্রেমটা হওয়া দরকার, সেটা হবে 5 মিনিট আর 15 মিনিট। মানে কি, আমরা হচ্ছে সব সময় যখনই চার্ট দেখব, আমরা হচ্ছে বড় টাইম ফ্রেমে কী করব, অ্যানালাইজ করব। বড় টাইম ফ্রেমে কী করব, অ্যানালাইসিস করব। আর ছোট টাইম ফ্রেমে আমরা কি করব, এন্ট্রি করব, ঠিক আছে। এন্ট্রি মানে স্টকটার মধ্যে বাই করব। তো বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস করলে কি হয়, বড় টাইম ফ্রেম যদি বলে যে আমি উপরে যাব, তাহলে ছোট টাইম ফ্রেমে যদি পুল ব্যাক আসে, সেটা আমাদের কাছে একটা গ্রেটার অপরচুনিটি, যে হ্যাঁ ওখানে আমি ইন্টারের জন্য বাই করব। 5 মিনিটে বাই করলে কী হবে, স্টপ লস ছোটো হবে, ব্যাস। মানে যত মাথায় রাখবেন, যত ছোট স্টপ লস হবে, তত আপনার টার্গেট ইজিলি ক্যাপচার হবে, এবং তত আপনি ভালো ট্রেড পাবেন, অ্যাকিউরেসিওয়ালা ট্রেড পাবেন, ভালো অ্যাকিউরেসি, ঠিক আছে। তো এটাতে আমাদের টাইম ফ্রেম লাগবে 5 থেকে 15 মিনিট, বেশি বড় টাইম ফ্রেম নয়। বড় টাইম ফ্রেম মানে 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি করব, অ্যানালিসিস করব। আর ছোট টাইম ফ্রেম মানে 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখে আমরা হচ্ছে এন্ট্রি করব। কীভাবে কী করতে হবে, কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কখন এন্ট্রি করব, কী এন্ট্রি করব, কত টার্গেট হবে, কত স্টপ লস হবে, সব আমি ডিটেলসে যখন শেখাবো, তখন আমি একটা একটা করে আপনাদেরকে বলে দেবো, সেই নিয়ে চাপ নিতে হবে না। এইটা ছিল আমাদের ইন্ট্রাডে কাকে বলে তার বেসিক কনসেপ্ট। ইন্ট্রাডের জন্য আমরা ছোটোখাটো কিছু ইন্ডিকেটার ইউজ করি। ইন্ডিকেটারের মধ্যে মেন যে ইন্ডিকেটার, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, MA, মুভিং অ্যাভারেজ। কী করে লাগাতে হয় চার্টের মধ্যে, মুভিং অ্যাভারেজ কী বোঝায়, কেন বোঝায়, কত ইউজ করব, কী বৃত্তান্ত, সব আমি ধীরে ধীরে এক এক করে বলতে থাকবো। এই মুভিং অ্যাভারেজ যেটা, এটা হচ্ছে একটা লাইন, যে লাইনটা এরকম যদি উঠে থাকে, তাহলে আপনাদেরকে কিছু জানতেই হবে না, কিছু ভাবতে হবে না, কিছু বুঝতে হবে না, জাস্ট মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড,
এই লাইনটা যদি এরকম নিচের দিকে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড, আর লাইনটা যদি স্টকের প্রাইস ধরুন এরকম আর লাইনটা চলছে এরকমভাবে, তাহলে এই জায়গাটাতে হচ্ছে স্টকটা সাইডওয়েজ। ব্যাস এইটুকুনি জিনিস মাথায় রাখবেন। মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করি ইন্ডিকেটারটা, এটা হচ্ছে এন্ট্রি করার জন্য বা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। মুভিং অ্যাভারেজ কিন্তু কখনোই এন্ট্রি দেয় না। দুটো মুভিং অ্যাভারেজ বা মুভিং অ্যাভারেজের ক্রস ওভার এন্ট্রি দিতে পারে, বাট একটা মুভিং অ্যাভারেজ কখনো এন্ট্রি দেয় না। এটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই করে। কি আইডেন্টিফাই করে? ট্রেন্ড, যে জিনিসটা মার্কেটে কি চলছে, এখন মার্কেট আপে না ডাউনে, সেইটা আইডেন্টিফাই করে। ওকে, এটা ছিল আমাদের ইন্ট্রাডের বেসিক ক্লাস, এবং ইন্ট্রাডে নিয়ে আরও অ্যাডভান্স আমি অনেক কিছু আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স, স্ট্র্যাটেজি আমি সব কিছু বলবো। আপাতত আজকের মতো এইটুকুনি। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম অনেক ভিডিও আবার দেখার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটি হচ্ছে সুইং ট্রেডিং কাকে বলে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর গিভিং টাইম অ্যান্ড বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।